আজকে বাবার মা একটু বেরোবে, তো আমাকে তো চিংড়ি মাছ এনে দিল বাজার করে। আরও অনেক মাছ এনেছে, সেগুলো ফ্রিজে রাখা হবে। আর আজকে একটা পদ রান্না করব, তাও আবার আমি, কারণ আজকে রান্নাঘরের দায়িত্বটা আমি নিলাম। তো চলো কিভাবে কি করি রেসিপিটা শেয়ার করছি তোমাদের। অনেক দিন রেসিপি শেয়ার করিনি কোনো, তো চলো আজকে রেসিপিটা শেয়ার করব, কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর এই রেসিপিটার নাম তোমরা যেটা বলবে সেটাই হবে। এটা অনেকে তেল ঝাল বলে, অনেকে সর্ষে তেল ঝাল বলে, যেটা বলা যায় আর কি। তবে হ্যাঁ, খেতে কিন্তু খুব সুন্দর হয়। ফার্স্টে তো ওইদিকে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে দেখো মশলা করে নিয়েছি। মশলার মধ্যে তো দেখলেই তোমরা, কয়েক টুকরো পেঁয়াজ, একটু আদা, বেশি করে একটু কাঁচা লঙ্কা, ঝাল ঝাল খেতে চাইলে, সাথে একটু জিরে আর সর্ষে দিয়েছি 2 রকমের, ব্যাস ভালো করে পেস্ট করে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দেখো আমি দিয়েছি কালো জিরে। কালো জিরে কেন দেয় সেটা তো জানোই, একটু স্মেলটা আনার জন্য। তারপরে মশলা অ্যাড করে দিয়েছি, মশলা দেওয়া জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তোমরা না চাইলে না দিতে পারো কাশ্মীরিটা, বাট লাল মির্চটা দিতে পারো, একটু ভালো লাগে খেতে আর কালারটাও ভালো আসে, একটু হালকা হালকা একটু লালচে কালার আসে, দেখতে ভালো লাগে। সাথে একটু দেখতে ভালো আনার জন্য আর একটু মানে মাছের যে কাঁচা লঙ্কার যে ঘ্রাণটা সেটা আনার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। তারপরে দেখো মাছগুলো অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেবো এবারে। দায়িত্ব জিনিসটা এমনই, সবসময় কিন্তু দায়িত্বটা আমরা চেষ্টা করি ভালো করে পালন করার, কি তাই তো? তো আজকে যখন মা দায়িত্বটা দিল রান্না করার, তখন ভাবলাম হয়তো পারবো না, টাইম মতো হয়তো করতে পারবো না, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, যেহেতু মারাও ফিরবে বাইরে যেহেতু গিয়েছে। তবে যাই হোক, করে ফেলেছি, সুন্দর মতো চেষ্টা করলে সব সম্ভব। এদিকে দেখো আমি একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি, যেহেতু এখন গরমের ধনেপাতা বলে একটু ফুটিয়ে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর শীতের হলে ফোটাতাম না এতক্ষণ। ধনেপাতা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে নামানোর আগে দিচ্ছি এখানে আমি আমুলের ঘি। তোমরা যে কোনো ঘি দিতে পারো, বাট আমি আমুলেরটাই ইউজ করি, তার জন্য আমুলেরটাই দিলাম। এত সুন্দর স্মেল বেরিয়েছে ঘি, তার উপরে কালো জিরের যে স্মেল, কাঁচা লঙ্কার স্মেল, মানে বলে বোঝাতে পারবো না। আর কত সুন্দর তেল ছেড়েছে দেখেছো? একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, হালকা গ্যাসটা হালকা দিয়ে, তো ভীষণ তেল বেরিয়েছে। এই যে ফুল লুক এটার। বিভিন্ন স্টাইলে কিন্তু রান্না করা যায় এই রেসিপিগুলো, আমি আমার মতো করে বানিয়েছি, খেতে পুরো অসাধারণ হয়েছে। চাইলে তোমরা বানাতে পারো। আজকে ব্লগটা এখানে শেষ করি, বাই।